রসুলের এতাআত ছাড়া পৃথিবীতে ঈমান নিয়ে বাঁচা দুরূহ। আপনারা আমার সাথে বলেন, রসুলের এতাআত ছাড়া, এতাআত মানে অনুসরণ, রসুলের এতাআত ছাড়া পৃথিবীতে বাঁচা দুরূহ। ঈমান নিয়ে কবরে যাওয়া দুরূহ, জান্নাত পাওয়া অসম্ভব। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়া'লামুন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নবী তারা আপনার সকল বিষয় সম্পর্কে অবগত রয়েছে, তারা জানে আপনাকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। তারা এটা জানে যে আপনার কিবলা পরিবর্তন হয়েছে, এটা সত্যি, এটা বাস্তব। তাদের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত রয়েছে। নবী এটা কিভাবে জানে তুমি জানো? তারা যেরকম ভাবে তাদের সন্তানকে বিশ্বাস করে, ঠিক তদ্রূপ ভাবে তোমার উপরে যত কিছু অবতীর্ণ হয় সব কিছু তাদের সন্তানের বিশ্বাসের মতোই তারা বিশ্বাস স্থাপন করে। হাজারো সন্তানের মাঝে নিজের সন্তানকে রেখে দিলে যেরকম ভাবে নিজের সন্তানকে দেখা যায়, চিনা যায়, বোঝা যায়, বিশ্বাস করা যায় যে এটাই আমার সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবী আপনি যে সত্য নবী, তারা তাদের সন্তানের মতোই আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। কিন্তু তাদের জেদের কারণে, অহংকারের কারণে, কুফরের কারণে আপনার প্রতি, আপনার থেকে তাদের বিশ্বাসটা উঠিয়ে নিয়েছে। কারণটা কি? কারণ আপনার জন্মটা কুরাইশ বংশ হয়েছে, তাদের বংশ হয় নাই। কিতাব নাজিল হয়েছে আপনার উপরে, কেন তাদের কিতাবকে বিধান বলে জারি করা হলো না? এই কুফরির কারণে, অহংকারের কারণে, জিদের কারণে নবী তারা আপনাকে তাদের সন্তানের মতো বিশ্বাস করার পরও আপনার বিরুদ্ধাচরণ করেছে। নবী হাজারো প্রমাণ যদি তাদের সম্মুখে তুলে ধরেন, তারা আপনার কখনো অনুসরণ করবে না, আপনিও তাদের অনুসরণ করবেন না। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আরবগণদের বৈশিষ্ট্য ছিল পুত্রের মাধ্যমে অথবা কোনো কিছুর সত্য প্রকাশের ক্ষেত্রে তারা পুত্র সন্তানকে সামনে রাখতো। তারা বলতো, তোমার পুত্রকে যেমন বিশ্বাস করো সেটা কি তুমি এভাবে বিশ্বাস করো কিনা? এই জন্য আল্লাহ তাআলা তাদের উপমাটাই টেনেছেন। তারা যেরকম ভাবে তাদের সন্তানদেরকে বিশ্বাস করে নবী, তারা আপনার প্রতি তেমনই বিশ্বাস স্থাপন করে। একজন লোক আল্লাহ রসুলের দরবারে আসলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের সাথে দেখলেন একটা পুত্র সন্তান। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, হে লোক, তোমার সাথে এই সন্তানটাকে? লোক জবাবে বলল, এই সন্তানটা হলো আমার সন্তান, আমার ছেলে। তখন আল্লাহর নবীজি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি বর্ণনা করছেন, সে যেমন তোমার পক্ষ থেকে বা তোমার থেকে গোপন হবে না, তুমিও তার থেকে কখনো গোপন হবে না। এখান থেকে আল্লাহ রসুল এটাই শিক্ষা দিলেন, সন্তান থেকে কখনো পিতা নিজেকে দূরে রাখতে পারে না, পিতাও নিজেকে সন্তান থেকে দূরে রাখতে পারে না। আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন, তারা যেরকম ভাবে সন্তানকে বিশ্বাস করে নবী, তারা আপনাকেও সেই রকমই বিশ্বাস করে, কিন্তু তাদের জেদের কারণে আপনাকে অস্বীকার করে বসেছে। আমরা বিশ্বাস করি কোরআনে এটা আছে, কোরআনে যা কিছু আছে সব সত্য, বিশ্বাস করি না? করি। কিন্তু অনেক সময় দেখা যায় পরিবারের কারণে, সমাজের কারণে, রাষ্ট্রের কারণে এই বিশ্বাসটা কিছু সময়ের জন্য উঠে যায়। কথা বলেন, হয় কি হয় না? কিন্তু অন্তর কিন্তু বিশ্বাসটা রয়ে যায়। আল্লাহ বলছেন, ইহুদিদের অন্তর বিশ্বাস আছে আপনি সত্য নবী, কিন্তু তারা মুখের মধ্য দিয়ে, মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে, কর্মের মাধ্যমে আপনার বিরুদ্ধাচরণ করছে। আল্লাহ পাকের ঘোষণা, অন্তর বিশ্বাস রাখার পরও যদি তারা মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে, কর্মের মাধ্যমে আপনার বিরোধিতা করে, তারপরও তারা মুমিন নয়। তারপরও তারা কি নয়? তাহলে মুমিনের বৈশিষ্ট্য কি? অন্তরের স্বীকৃতির সাথে সাথে কর্মের মাধ্যমেও সেটাকে স্বীকার করে নিতে হবে। আমি যেরকম অন্তরের দিক থেকে স্বীকার করে নিলাম আমার আল্লাহ এক, নবী রাসূল যাকে না পাঠালে আমি এই কোরআন পেতাম না, যাকে অনুসরণ না করলে জান্নাতের রাস্তা আমার থেকে ব্যাহত হয়ে যাবে, এটা যেমন অন্তরের দিক থেকে বিশ্বাস করতে হবে, কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে আমার আল্লাহ এক, আমার রাসূল, যেই রাসূলের উপর ঈমান না আনলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছে তাদের অন্তরে বিশ্বাস আছে আপনি সত্য নবী।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে সাহাবী হয়েছেন, সাহাবীর মর্যাদা লাভ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে একটা বর্ণনা টেনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালামকে প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি মুহাম্মদকে তোমার পুত্রের চেয়েও কি বেশি চিন্তা না? কি প্রশ্ন করছে? তুমি মুহাম্মদকে তোমার পুত্রের চেয়েও কি বেশি চিন্তা না? আব্দুল্লাহ ইবনে সালাম ওমরের প্রশ্নের জবাবে বললেন, হে ওমর, আমি আমার মুহাম্মদকে শুধু আমার পুত্র কেন, আমি আমার পুত্রের চেয়েও বেশি অবগত আছি। আসমানের আলামিন দুনিয়ার আলামিনের সাথে মিশে গেছে। আমি যে ইহুদি ছিলাম, ইহুদি থাকাকালীন যেই কিতাবের মধ্যে আসমানের আলামিনের কথা শুনেছি, দেখলাম ওই আসমানের আলামিনের সাথে দুনিয়ার আলামিনের মিল হয়ে গেছে। আমি আমার পুত্রের চেয়েও বেশি জানি, আমার মুহাম্মদকে চিনেছি। তাহলে বোঝা গেল ইহুদি জাতি তাদের পুত্রের চেয়েও অধিক আমার মুহাম্মদকে বিশ্বাস করে, কিন্তু জেদের কারণে, অহংকারের কারণে, নিজেদের আভিজাত্য টিকানোর কারণে, নিজেদের গদিকে ঠিক রাখার জন্যই তারা নবীর বিরোধিতা করেছে। এরকম আমাদের মধ্যে এমন দল আছে রে ভাই, গদি ঠিক রাখার জন্য কোরআনের বিধানকে ছেড়ে দিতে কুণ্ঠাবোধ করে না। কথা বলেন না কেন? কোরআনের বিধানকে ছেড়ে দিতে কুণ্ঠাবোধ করে না, এমন দল আছে, এমন দল আছে, এমন সংগঠন আছে। মসজিদে আজান হচ্ছে, বক্তৃতা চলেই যাচ্ছে, বক্তৃতা দিয়েই যাচ্ছে, মসজিদে আজান হচ্ছে, তাকে বলা হচ্ছে আজান হচ্ছে, রাক আজান আছে কি না? নাই, রাক আজান। মিছিল হচ্ছে, নামাজ হচ্ছে, নেতা সাহেব আপনি নামাজ পড়েন, পরে নামাজ পড়বো, আছে কি না? নাই। প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলামের বিরুদ্ধাচরণ হচ্ছে, ইসলামের বিরুদ্ধে কাজকর্ম হচ্ছে। তারা যদি বলে আমি ইসলামকে ভালোবাসি, এটা কেমন ভালোবাসা হলো? যদি আপনার এরকম ভালোবাসা প্রকৃত ভালোবাসা হয়, তাহলে তার চেয়ে অধিক ভালোবাসি ইহুদি জাতি। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ তো তাদের কথা প্রকাশ করে দিয়েছেন, তাদের কথা আল্লাহ তাআলা ফাঁস করে দিচ্ছেন নবীর কাছে। হে নবী, ইহুদি জাতি যারা আপনার কাছে নামে নামে মুসলমান বলে দাবি করছে, এরা মুনাফিক, এদের দিলের ভিতরে একটা, বাহির হয়েছে আরেকটা। আপনি জেনে নেন, এরা আপনার সম্মুখে আসবে ইসলাম নিয়ে, আপনি তাদের ইসলাম গ্রহণ করবেন না, তাদের সাথে থাকবেন না। নবী ওমরকে জানালেন, ওমর বলেন, নবী আপনি শুধু একবার বলেন, নাম ধরে বলেন, কল্লা ফালাই দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, সুযোগ দাও, ভালো হয়ে যেতে পারে, আমরাও সুযোগ দিচ্ছি, ভালো হয়ে যেতে পারে। কথা বলেন। এই জন্য আল্লাহ নবী শিক্ষা দিলেন, যদি পৃথিবীতে কোনো একজন মুসলমান ইমানের দাবি নিয়ে সামনে আসে, তাকে কখনোই তোমরা আঘাত করিও না। এই জন্য আমি হাদিসটা শুরুতে বললাম যে একজন মুমিন, প্রকৃত মুমিন সেই যার জবান ও হাতের মধ্য দিয়ে কোনো মুমিন কষ্ট পাবে না, বরঞ্চ হেফাজত থাকবে, সেই হচ্ছে প্রকৃত মুমিন। আমি একটি হাদিস পাঠ করেছিলাম, ওই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আগের নাম ছিল আব্দুর রহমান, মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল তার নাম রেখেছিলেন আব্দুর রহমান, যিনি পুরুষের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মধ্যে 325টা হাদিস যার বর্ণিত রয়েছে, ওই আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, যারা আমার ইতাআত করে, যারা আমার ইতাআত করে, যারা আমার নাফরমানি করে, এদের মধ্যে দুইটা দল হয়ে যাবে, একটা হচ্ছে ইতাআতকারী, একটা হচ্ছে নাফরমানকারী। প্রত্যেকটা জাতি জান্নাতি হবে, তবে একটা জাতি জান্নাতি হবে না, যারা আমার নাফরমান করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সে নাফরমানিটা কিভাবে হবে? যারা আমার বিরুদ্ধাচরণ করবে, আমার কথা শুনবে না, আমার অনুসরণ করবে না, আমি যা নিয়ে এসেছি, যা আমি বলেছি তা গ্রহণ করবে না, এটাই হচ্ছে আমার প্রতি বিরুদ্ধাচরণ করা। আর আমি যা নিয়ে আসছি, যা কিছু বলছি, যা দেখিয়েছি, যা থেকে বিরত থাকতে বলেছি, এই সব কিছু যারা গ্রহণ করবে তারাই আমার ইতাআত করলো। পুরস্কার কি? যারা ইতাআত করলো তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই যে হাদিস, এই হাদিস আমাদেরকে শিক্ষা দিল, রাসূলের ইতাআত ছাড়া পৃথিবীতে ঈমান নিয়ে বাঁচা দুরূহ। ঠিক কি না? রাসূলের ইতাআত ছাড়া পৃথিবীতে ঈমান নিয়ে বাঁচা দুরূহ। আপনারা আমার সাথে বলেন, রাসূলের ইতাআত ছাড়া, ইতাআত মানে অনুসরণ, রাসূলের ইতাআত ছাড়া
পৃথিবীতে বাঁচা দুরূহ, ঈমান নিয়ে কবরে যাওয়া দুরূহ, জান্নাত পাওয়া অসম্ভব।